ঠান্ডা তো পড়ে গেছে, তাই ভাবলাম যে ফ্যানগুলোকে মুছে রাখি। খুব নোংরা হয়ে যায়। আর যখন ঠান্ডা পড়ে যায় তখন তো ফ্যানগুলোকে মুছে এক জায়গায় ঢেকে বা কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তো রাখতেই হয়। তার জন্য আজকে বসে পড়েছি ফ্যানগুলো খুলতে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। ভিডিওটার সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ছোটোখাটো কাজগুলো কিন্তু আমিই করে থাকি, তোমাদের দাদাভাই সময় পায় না, যার জন্য এসব কাজ যেহেতু আমি পারি, ফ্যান খোলা বলো, মেশিন খোলা বলো, মোছা চাছা এগুলো কিন্তু আমি নিজে করতে পারি, যার জন্য তোমাদের দাদাভাইকে আমি অত চাপ দিই না। ও তো ব্যস্ত থাকে অনেকটাই, মেয়ের স্কুল, টিউশন নিয়ে, বাজার হাট সব কিছু নিয়ে ও খুব ব্যস্ত থাকে, তার জন্য এইসব ছোটোখাটো কাজগুলো কিন্তু আমিই করে নিই। এই ফ্যান পরিষ্কারটা কিন্তু আমি রাত্রিরে সেরে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো রাত্রিরে তো সেরকম কোনো কাজ থাকে না, খাওয়ার করার পরে অনেকটাই টাইম পাওয়া যায়, যার জন্য এই কাজটা কিন্তু আমি করে রেখেছি। আর তারপরে দেখো সকাল থেকে শুরু করছি। সকালে উঠে বাসি কাজ ছেড়ে নিয়ে, কাপড় চোপড় ছেড়ে তারপরে এসেছি রান্নাঘরে। তো রুটি তো করেইছি। মেয়ে বললো আমি রুটি খাবো না, আমাকে দাও হচ্ছে চিড়া আর কলা। মেয়েকে দিলাম চিড়া আর কলা, আর তোমাদের দাদাভাই খেলো ছাতু কলা, আর আমরা তিনজন খেলাম রুটি দিয়ে কলা। তো তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি উপরের ঘরে। এই ঘরেও একটা ফ্যান ছিল, ওটাকেও পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আর চলছে না তার জন্য এখন এগুলোকে জায়গা মতো রেখে দিতে হবে। এই ঘরের ফ্যানটাকেও পরিষ্কার করে নিয়েছি। এটা দুপুরবেলা যখন উপরে বসে খাই তখন এটা লাগে, বা সামনে একটু ডাইরেক্ট হাওয়া না হলে হয় না, সিলিং ফ্যানের হাওয়াটা খুবই গরম লাগে, তখন এটা চালিয়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া করি উপরে। তাই জন্য এটাকেও পরিষ্কার করে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। ঘর পরিষ্কার করতে গেলে তো ঘরে অনেকটা নোংরা হয়, তো তার জন্যই আমি সবার প্রথমে ফ্যানটাকে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে যেগুলো কাজ করার সেগুলো করলাম। তো প্রথমেই দেখো বিছানা অগোছালো হয়েছিল, বিছানাটাকে গুছাতে হবে, তার জন্য আজকে ভাবলাম যে চাদরটা চেঞ্জ করব। তাই গোটা ঘর ছড়িয়ে ছিটিয়ে সব পড়ে আছে। তো প্রথমেই কী অবস্থা আমার ঘরে সেটাই তোমাদের দেখাচ্ছি, যে দেখো। তারপরে একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছি। বিছানার চাদর তুললে তো খুবই নোংরা হয়, আমার তো তাই মনে হয় যেন গোটা ঘরে একটু বেশি নোংরা হয়ে যায়, তাই সব কিছু একটু মুছে নেওয়ার চেষ্টা করি। কিন্তু রান্নার আগে গুছাতে ঢুকলে তো রান্নারও অনেকটা দেরি হয়ে যায়, এই জন্য আমি বেশিটা সময় দিতে পারি না। তো তাড়াহুড়ো করে যেইটুকু পারলাম আমি একটু মুছে যাচ্ছে নিয়ে, পরিষ্কার করে নিয়ে বিছানার চাদরটা পেরে নিলাম। এই চেয়ারটা দেখছো, এই চেয়ারটাতে কিন্তু মেয়ের জামা কাপড় থাকে, স্কুল টিউশনের জামা কাপড় থাকে। তো এখন তো পরীক্ষা চলছে, টিউশনি বন্ধ আছে, তার জন্য চেয়ারটাকে একটু পরিষ্কার করে মুছে টুছে নিলাম, যে আরও অন্য অন্য কাপড়, এখন তো শীতের সময় ঘরে অনেক কাপড় থাকে, রাখা যাবে। তারপরে দেখো বিছানার চাদর তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরে চাদর রাখলাম যে পারবো বলে। আমি কিন্তু তোষকের উপরে একটা কাঁথা পেরে রাখি, যেন তোষকটা নোংরা কম হয়, কাঁথাটা কাচা যায়, তোষক তো আর কাচা যায় না, তার জন্য কাঁথাটা পেরে রাখি। তারপর দেখো আমার চাদর পাড়া কমপ্লিট। তারপরে পুরোটা তোমাদের দেখালাম যে পরিষ্কার করে কেমন লাগছে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই গলার একটু সমস্যা হচ্ছে কথা বলতে। তো তারপরে দেখো পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে চলে আসলাম ঝটপট স্নান সেরে রান্নাঘরে। আজকে রান্নাতে হবে ছিম আলু ভাজা। তো প্রথমেই মা কেটে দিয়েছে, ছিম আলুটা ভাজা করে নিচ্ছি। তারপরে দেখো ধনা পাতার বড়া করেছি। তো তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল, তো বললো যে গরম গরম একটু খাওয়া যাবে, তো আগে ধনা পাতার বড়াটা ভাজলাম। তারপরে দেখো ডাল করেছি, আর সঙ্গে ছিল হচ্ছে আলু পেঁপের তরকারি, এটাও রান্না করে নিলাম। নিরামিষের দিন একটু রান্নার ঝামেলাই হয়, কারণ নিরামিষের দিনের আইটেম একটু বেড়ে যায়, কারণ শুধু এক তরকারি ভাত দিয়ে তো আর খাওয়া যায় না, তো তার সঙ্গে ভাজা একটু বড়া টড়া এগুলো করতেই হয়। তো দুপুরে রান্না কী কী হয়েছে তোমাদেরকে একটু করে দেখিয়ে দিলাম। তারপরে এই দেখো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে এসেছি সন্ধ্যাবেলা একটু ফল কেটে নেওয়ার জন্য। ফলগুলো সকালে নিয়ে এসেছিলো, গুছিয়ে রেখেছি, ফলগুলো কেটে দিব বলে।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, বাই।